আমার ভুল হয়েছে আপা। ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড? জয় আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম সালাম আলাইকুম। আমার ভাগিনা রাজিনা, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি আমাকে বিয়ে করতে রাজি না? আমি আমার ভাগিনার অনেক বুঝে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেরে সে করতে চায় না, তার হচ্ছে 200 করে শত্রু। আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আমার মেয়েকে বিয়ে ঠিক কোথাকার জমিতে আমার মেয়েকে বিয়ে করতে চান। মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরু। তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করি, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আরে শুনছি কি এরা বড় লোকের বলে মানুষ ভালো। আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমাকে তাই আমি খুব ভালো করে জানি। আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না। আরে বাবারে মাই একবার দেখা লই তাই খাই না কইরা দিলি। এই জায়গায় আমি বিয়ে করবো না, এই জায়গায় দেখার তো কোনো প্রশ্নই আসে না। তুমি মামার সুন্দর করে কই দিও ডেলি ডেলি যাতে বড় লোক ঘরে কোনো প্রস্তাব না আরে কইও সুন্দর দেখে একটা গরিব ঘরে মেয়ে আমি কোনো টু শব্দ করবো না, এক কথা বিয়ে করব। আচ্ছা মা, আমি শুধু তোমার কথা এখানে আসতে রাজি। তুমি এখন বুঝতে পারছো এই গরিবরাও কিন্তু অহংকারী হয়। না পাপা, এটা মোটেও অহংকার না। দেখো ও কিন্তু লোভী না। যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি। পাই রাজি হয়ে আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার ভাগিনা গরিব নিয়ে বিয়ে করতেছে। নো প্রবলেম, আমি নিজে গরিব সাজ, সমস্যা নেই। আমার একটা কথা, আমি একটা জিনিস বুঝতে পারবো, ছেলে বিয়ে করতে তোমার অসুবিধাটা কোথায়? অনেক অসুবিধা হয়, ওরা কখনো লয়াল হয় 101টা মেয়ের কাছে মন দিয়ে। আর তাছাড়া রিলেশন কতগুলো করে ওটা তো নিজেই জানে। ঠিক আছে দেখো, গরিবের কিন্তু 1000 গুণ ভালো। আমার তো ফিরোজকে খুব ভালো লেগেছে, দেখতেও সুন্দর, পড়াশোনাও জানে, তার থেকে বড় কথা লোভী না। আমি জানি আমার কত লয়াল। পাপা আপনি বিয়ে করলে কি করব? জি ম্যাডাম, আপনি ঠিক কথাই বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই গরিব সেজেই আসবো। জি ভাই নে এই হইলে গিয়া মেয়ের বা এই যে মেয়ে ভালো করে দেখ সুন্দর হয় নাকি? মা দেখতে খুব সুন্দর। আচ্ছা তোমার নাম কি? আমার নাম বৃষ্টি, বৃষ্টি খাতুন। মা নামটা খুব সুন্দর। তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? মার্শাল্লাহ দিলে 8 পাস। তাহলে তো খুব খুব ভালো। আচ্ছা বলো তো, আমি ভাত খাই ইংরেজি কি? দেখেন আপনি কিন্তু আমার শরম দিতেছেন। এটা কি কোনো কথা হইলো জিগানের? আমি আবার ইংলিশ ভালো পাই। আপনি যে রাজি গেছেন এর ইংলিশ হইলো আই এম রাইস। হয় নাই এটা ইংরেজি, এটা না ইংরেজি হচ্ছে আই ইট রাইট। এত ইংরেজি জানি না কি হইব? রান্না বাড়া পারেনি হিরেছি কি? তুমি কি রান্না বান্না পারো? আরে পারে আমাকে অফিসের যত লোকের রান্না ওই তো সব করে হাতের রান্না আমি স্বাদ মাশাআল্লাহ বিয়ের দিন ফাইনাল করে ফেলি। আরে না কেমন তো নিয়মের উল্টা হয়ে গেল। তোর পক্ষ পাত্রীপক্ষের বাড়িতে যায় দিন ঘন্টা উল্টা আমাদের বাড়িতে আসে। আমরা কালকে ওর বাড়িতে যাই, ওখানে বৈশা সুন্দরভাবে একটা দিন ঠিক করবো। কোনো কথা হলো? এখন আবার তারা আসবে আমাদের বাড়িতে। পাপা ইটস নরমাল, ছেলেরাই তো আসবে মেয়েদের বাড়িতে, তাই না? আরে মানে এখন আমি ওই দুই বাড়ি কোথায় পাবো? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি বস্তির মধ্যে আপনাদের জন্য ঘর খুঁজে বের, আর ওই ঘরটাই হবে আপনাদের জন্য আগামীকালের ঠিকানা। তুই কি আরেকবার একটু ভাববি? তোর নাটক করে বিয়ে করাটা কি জরুরি? পাপা আমার কাছে তো মজাই লাগছে। আসসালামু আলাইকুম। আরে চলে আসছো? ওয়ালাইকুম আসসালাম। চলে আসছো বাবা, চলে আসছো। আমি তো ভাবছি আপনাদের অনেক দেরি হইব লিগা মানে এই মা যা তুই একটু রেডি হয়ে মিষ্টি খান। বেঞ্চে বস। বসো বসো। আচ্ছা ধরো যদি বিয়ার পরে যদি তোমার অবস্থা চেঞ্জ হয় আর কি ভালো হয়, তাই তখন এখানে নিশ্চয়ই থাকবা না? কি বলতেছেন আপনি? রাতারাতি বড় করে কি হইলো নাকি? না তারপরেও অনেক সময় হয় না, ধরো তুমি কোনো লটারি যদি পাইয়া গেলা। যদি এরকম কিছু হয় একটা জায়গায় থাকার পরিকল্পনা। আলহামদুলিল্লাহ। আব্বা তুমি সব কি জিগাইতো? জিগাই। আপনার নাম কি? ফিরোজ। সুন্দর নাম না? সুন্দর নাম। আচ্ছা আপনার কি আমার পছন্দ করছেন? কি কইতেছে? তোমার পছন্দ করছি যেহেতু এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কাজীর অলরেডি পৌঁছে চলে আসছি, আজকে রাতের মধ্যে বিয়েটা হয়ে যাবে। ভাই নে আংটি ডান্সো। আচ্ছা ঠিক আছে। ওমা ওর দিয়ে আংটি পরানো মা, ডায়মন্ডের আংটি মনে হইতেছে। কি কইতেছেন? না ডায়মন্ড এটা ওই বাড়ি হাইটার লেস মারা আম্মা ওই থেকে আর কি কিনছি মাত্র 20 টাকা দিয়ে। দৌড়ো দেখি 20 টাকার আংটি পরে ভালো। 20 টাকার আংটি তোমার পরা লাগবে না, তোমার লাগে এখানের এই যে গোল্ডের আংটি। হ্যাঁ সুন্দর লাগতেছে। ম্যাডাম একটু অসুবিধা হইতেছে না? না তেমন না, অনেক গরম। না আমি বুঝতে পারছি কষ্ট হইতে, কত বড় লোক বাড়ির মাইয়া আপনি, শুধুমাত্র আমার বাইকের জিদ্দের কারণে বস্তির মধ্যে আইসা বাসর করবো। আরে সমস্যা নেই, সারা জীবন তো এখানে থাকবো। দেখি আগে আমার প্রতি ভালোবাসা তৈরি করি, তখন দেখবো যে না আমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, তখন সবাইকে বলে বুঝিয়ে শুনে পাশে নিয়ে যাবো। কি ব্যাপার? তুমি আমার বউরে কি কইতেছো? বাইকের বউ না কথা কইতেছি। তা শোন, ওই তোর বউরে সকাল সকাল অফিসে পাঠাই, অনেক লোকজন রান্না বান্না তোর বউরে তো হয়। আমাকে থেকে অফিসে যাবো, কষ্ট করে দিও চাকরিটা নোট করে দাও। না কি কইতেছেন আপনি? আগে নিজের পায়ে দাস একটা করে পর্যন্ত না করতেছেন, প্রথম কাজটা কইরা যায় না? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ করো আর যত্ন নিও। মা তুমি তাহলে একটু দেখে রাখো, তোর সাথে কেউ খারাপ ব্যবহার না করে। আমি আছি না না? এগুলা কি আনছেন? এখানে তোমার লেগে অনেক জিনিস আছে। এই যে লালটা আমার পায়ে মাঝে মাঝে সুন্দর করে নাইকে খুব ভালো লাগবে। চলো তাহলে তোমার আগে দিয়েছি। না লাগবে না, আমি একাই যেতে পারবো। ফিরোজ বিয়ে শাদী করছোস? এটা কি তোর বউ নাকি? জি ভাই আমার বউ। আমার বাড়ি ভাড়া বাকি রেখা বিয়ে করতে কইছে ভাই। ভাই আপনার টাকাটা আমি সপ্তাহের মধ্যে দিয়ে দিই। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিব। বুঝা গেছে? তাহলে বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলে কথা কন। তুই কি করছিস? পকেটে নাই টাকা, তুই আমার চুপ থাকতে কিডনির বাচ্চা, তুই আমার কমলায় কথা কইতে? রাইতের মধ্যে আমার টাকা দিবি, না দিছ সবটিরে বাড়িতে বাইর করে দিমু। এই তোমার লিপস্টিকটা গেলাম সুন্দর। আচ্ছা আমি তাহলে কামে গেলাম, দেরি যেতেছে। যাও। কত বড় সাহস, এবার ঠোঁট নিয়ে কথা বলেছি আজকে আমি। আমার মাফ করে দাও, আমার ভুল হইছে আপা। তোমার হাজবেন্ডের পকেট ছেড়েছিল?
তোর বাড়ির দাম কত? 3 লাখ। তোর বাড়ি আমি কিনে নিই, আর তোমার হাজবেন্ডের গায়ে ধরে মাপ চাচ্ছি। ঠিক আছে। আমার হাজবেন্ডকে বলবি বাড়ি তুই লিখে দিয়েছিস। আর কোনোদিন যদি আমি দেখি গরিব মানুষদের সাথে এটা ব্যবহার করেছি, তোকে আমি মেরেই ফেল, কথাটা মাথায় রাখিস। না না আপা, আমার হয়ে গেছে, আমি আর কখনো কারো লোক এরকম করবো না। বাই দ্য ওয়ে, আমার কথা শুনলে আমার হাত কাউকে বলেছি কিডনি খুলে আমি ফুটবল। না না আপা, আমি ভুলেও কারো কম নেই। ম্যাডাম আপনি কি বস্তির বাড়িওয়ালা আসিমকে কিছু বলেছিলেন? শুধু কি বলেছি, দিয়েছি ধরে তো বড় সব। আমার হাজবেন্ড ইনসাল্ট করা, তাই না? বের করে দিয়েছি। তাই তো বলি, ও শালা জসিম এত বদলে গেল কিভাবে? কেন, কি হয়েছে? আর ও শালা জসিম এসে আগিনার পা ধরে ধরে মাপ চাইলো। তারপর কি বলতেছে জানেন? কতদিন খুশি বসে কোনো ভাড়া দিতে হবে না, এটা তো আপনার শাশুড়ি মহা করতে হবে। আমি কোনো মতে পারছিলাম বল কাঠিটা কেনা, এখন আমি কি আর। আরে ফিরোজ স্যার, কেমন আছেন? আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ, না কেন স্যার, তো আপনার ছবি সবাইকে দেখে। তাই নাকি? জি স্যার, আপনি এখানে বসেন, একটু আসতেছি। আর আপনি কি খাবেন? চা? ঠান্ডা খাবেন? আপনি যেমনি কইতেছেন, আসলে আমার মামা হইলে হবে, পিউ আমার কইতেছে কি বুয়া, আপনি আমার যে সম্মান না দিতে চাই অফিসের বস আর সমস্যা কি? ও মনে হয় সম্মান বেশি দেওয়া যায়। এই তুই এখানে বস, তো বড় ডেকে আনতেছি। এই না না না, তুই চুপ করে বসে থাক, খবরটা কোনো কিছু আর দিবি না, এখানে সর্বসাধারণের প্রবেশ দিছে। ম্যাডাম কি হয়েছে? না স্বামী এসেছে। ও এখানেই করে। কাজ আসতে বলো। এই দাঁড়াও, কি আসবে? 5 মিনিট পর আসতে বলো। ঠিক আছে। ও এখন যদি এসে আপনি সব বুঝে যাবে তখন। ইয়েস, আমার মাথায় একটা বুদ্ধি এসে। ভাই কি কইলো? না 5 মিনিট পরে। আমার হাতে তো সময় নাই, মূল আছে বুঝছেন। আমি এখন ভাই সুন্দর করে মুছবে, ঠিক আছে? খাও যাতে ময়লা না থাকে। ভাই মামা, তুমি আমার বউরে এগুলো কি করছো? কাজ করতেছো কেন? তুমি এনে কখন এলা? ভাই আমি কখন এলাম? পরে পরে এগুলো করে দিছো। তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না, ওর যাতে বসাইতেছো কেন? হয়েছে কি, ওই যে রফি ফ্লোর মোছা লোক আসাই, তোর মশা লোক আসে না, তুমি আমার বউরে দিয়ে ঘর মুছাবে, তুমি করতে পারলা না? তাই তো আমি তো করতে পারি। দাও তো, আমি 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 ভাই ভাই বিষ্টাই তুমি আসো, তোর এখন কাজ বাস করো, আমার সাথে চলো, আসো। সুরভ বাপ নে, আরে জামাই তো তুমি এখানে? আমি তোমার বউয়ের লাগে দেখা করতেছি, আপনি দেখি ফুটবল অফিসে এমনি ঘুরে বেড়াইতে কাহিনী। আমি বলতেছি আমার সারে হয়েছে কি, ওই সেলাই ফেটে গেছে, ওনার সেলাই করতে দিচ্ছি। আচ্ছা আপনার কেন কিছু নাই, আপনার সেলাই করতে দিছি, সুযোগ পরে চলে আসে। বলেন মিয়া, আবার মিও না মানে কি কত কি সবার কিছু দেখতে কি তোমার সহ্য হয় না? কেউ দেখে ফেলে তো তখন কি হতো কত? এই অফিসের মালিক কি? মালিকের লোকে দেখা করতেছিলাম। বছর দেশের বাইরে বিদেশে। ও আচ্ছা, বাইক চালান লাগবো। মামা দেখো তাহলে। শোন, বলি সার্কাস কতদিন চলবে? তোমরা দাঁড়াইছো কেন? বসো। কি রান্না করছে মা? তুমি কি রান্না? না আছে নুন, না আছে ঝাল, না এই রান্না তুমি কবে থেকে শিখলে? আরে বাবা, রান্না তো আমি করি না, আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, বৌমারে কইছিলাম যে রান্নাটা আজকে রান্না বৌমাই রান্নলো। এই রান্না তুমি করছো? মানে এত বড় কোম্পানিতে তুমি মানুষের রান্না, এরা খায় কেমনে? তোমার চাকরি আছে কেমনে? আরে এমনি কথা কইতাছস কেন? নতুন বউ বেচারি মনটা খারাপ করছে না? আরে না না, আমি তো মজা করছিলাম। তার মানে খাওয়ার মজা হইছে না? মজা হয়েছে, খুব মজা। না আমি খাইতেছি, এটা খাইনি। সকালে রিক্সা পাওয়া যায় না। এই এদিকে আসেন। আরে খারাপ কথা। এই ভাই, তোরা দেখতেছ এলাকার মধ্যে ঘুরে ঘুরে করছ কি আপনাকে? আমরা আসলে গোয়েন্দার লোক, এলাকায় কোনো কিছু হয় কিনা ভাই আর কি নজরদারি করছি। ভালো ভালো, খুব ভালো করে পর্যবেক্ষণ করেন। হ্যাঁ? ভাই তো অবৈধ কোনো কিছু আছে কিনা আজ করে দেখবো। না না ভাই, তো নাই, কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন এই ছোট লোকের চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? ওই এই কলা ছাড়েন। আপনি নিজে উল্টা পথ দিয়ে দুজনেরই দোষ, ওনার আমার আপনার কোনো অধিকার নাই। এই শালা তুই কে? এই গলা ছেড়ে পান কইতাছি। ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, এই কারণে আমি বড়লোক সহ্য করতে পারি। ও তুমি একদম ঠিক কইছো। তুমি কাম করি রিকশা উঠো, আমি ওর সাহায্য করে আইতে চল। স্নেহা তুমি? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই। ওই লোকটাকে, ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড কেমনে কি? ও 2 টাকার মতো টাকার হীরা, সেটা আমি বুঝি বুঝার কে? ভাই তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? আমি আমার জানতে ইচ্ছা হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে, আর তুমি একটা 2 টাকার মতিন দিয়ে বিয়ে করছো, আমার সাথে ব্রেকআপ করছো, কি আমার থেকে বেটার? 1000 গুণ বেটার। তার থেকে বড় কথা, ও খুব লয়াল। যার মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করেছি, ভিতরে একরকম পরে আরেক রকম। ওদের থেকে সোনার একটা ছেলে। তোর সাথে আমি এত কথা বলছি, এখান থেকে চলে যা, তোকে যেন আমার সামনে না দেখি। কি বলে? কিছু না, হয়তো জ্ঞান দিয়ে আইলাম। তোমার কিন্তু হ্যাপি সাহস। তাই নাকি? তোমার অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো, তোমার খুব ভালো লাগবে। আসো, এই শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ের দিন এই শাড়িটা তোমার দিতে দিয়েছি। শাড়িটা অনেক দাম তো টাকা না, কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই, প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে। হইছে হইছে, এটা হাতে হাতে গালা বানাই ফেলছ। এই শাড়িটাই ধরো, দাম জিজ্ঞেস করো, যে টাকা হবে আসবে। এর আগে যা, এখন বেরো। যাস না কেন? যা। শাড়িটার দাম কত? 15,000 টাকা। আচ্ছা আমি একটু দেখি। আগে হাত ধোয়, অবশ্য হাত ধোয় লাভ নাই। এই শাড়ি কেন আমার সামর্থ্য তোদের নাই। শুধু শুধু দোকানের পরিবেশটা নষ্ট করছ। যা এখানে যা, এইভাবে টাকা বেরো, বেরো এখানে বেরো। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, তোমার শাড়িটা কিনে দিতে পারি। আসলে বড় লোকরা এরকমই হয়, গরিব সকালে তারা বুঝে না। না না, কি কইতাছ? আমি গেলে মন খারাপ করি? আমি মন খারাপ করি না। তুমি বাইতে যাও, আমি তাহলে অফিসে যাই। ঠিক আছে, তাহলে সাবধানে দেবে। হ্যাঁ, যাইতে দা হইব। আপনারা কারা? এইভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাত দিয়ে মাংস সবকিছু আমার দেবো, আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। কিন্তু আমি তা করবো, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলবো। কি বলে? গরিবের মানুষ না? হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি, এখন থেকে ভালোভাবে কথা বলবো। ওকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছি সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছি, ওই দিন তো শেষ দিন। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। ম্যাম, এই বাকি টাকাটা? ওইটা এখানে রেখে দে, নেক্সট যখন গরিব বা সাধারণ শপিং করতে আসবে ডিসকাউন্টে দিয়ে দিই, আর যে ক্ষতি হবে এখান থেকে পূরণ করে নিস। জি ম্যাডাম। এটা তুই রাখ।
মিষ্টি কো, আরে দরজাটা তো খুলবা। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে পুরা একই রকম দেখতে না? ও খুব সুন্দর লাগতেছে। কয় টাকা নিছে? 500। হাই হাই, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক গো, টাকার কোনো দাম নেই। এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি। আচ্ছা, সত্যি করে একটা কথা বল, তুমি কি সব বড় লোক এমন খারাপ মনে করো? সবাই রে না, কিছু কিছু মানুষ আর কি। আমি না এটার মধ্যে অন্য কোনো কাহিনী, তুমি সত্যি করে কও কি কাহিনী? তুমি কি প্রত্যেকটা শুনতে চাও? আমার মা ছিল সাধারণ কৃষকের একটা মেয়ে, আর আমার বাবা ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তাদের বিয়ের পর আমার বাবা আমার মারে শহরে নিয়ে যায়, আর তারপরে দেখতে পারে আমার বাবার কালো হাত। কিন্তু আমার মা সবসময় প্রতিবাদ জানাই, আর এই কারণেই আমার মারে তালাক দিয়ে দেয়। আমার মা আমার নিয়ে এরকম বস্তিতে চলে আসে। আমার বাবা কি করে জানো? তোমার একটা বিয়ে করে, আর এরপর থেকে বড় লোক করে আমি দেখতে সহ্য করতে পারি। আচ্ছা বুঝছি, তুমি এক কাম করো, তোমার বাপের কাছে আমার যাও তো, তোমার বাপেরও শিক্ষা দিব। পাগল হয়ে গেছে, চলো চলো চলো। আরে ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড় দিন, আমি করে দিচ্ছি। তোমরা তোমরা এখানে কেন? হ্যাঁ, বের হও বের হও বলছি। ম্যাডাম ফিরত ছাড়ো, তার মা ফিরে গেছে বাড়িতে একা। আমাদের বলুন কি? কিচ্ছু করা লাগবে না। তোমাদের কিচ্ছু করা লাগবে না, এখানে আসছো কেন? এখন যদি এসে থেকে সর্বনাশ হয়ে যাবে, বের হও বলছি। ম্যাডাম কেউ দেখ, আপনি এখানে দাঁড়ান, আমরা আপনার করে দিই। আপনি এখানে বসেন। এই যে আমি এখন এই আপনারা আমার বাড়িতে কি করতেছেন? এই কাজকর্ম কি করতে গেছেন আপনি করে? আমিও না করে চিনি না, তানি কই তাই লয় দেন আমার হাতে কাম নিয়ে আমরা স্যার দেবো। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতে। আবার গোয়েন্দা মানেছে কেন? আমিও এই গোয়েন্দা বানানো লাগে। এই মিয়া, মাথা গিলু নাই, গোয়েন্দাগিরি করবে না, তো সেজা করবে। বাইরে আমার বাড়ি থেকে এখনই বাইরেন, বাইরে। চললাম বুঝি। কেমন আছো বাবা? এই বিআই সাহেব বসেন। আচ্ছা বস। হ্যালো, আমি তোমাকে কতবার একটা কথা বলেছি, ওয়েন ইউ টক টু মেক টু সেন্টেন্স ক্লিয়ার। প্রথমে চট্টগ্রাম, তারপরে ঢাকা শিপমেন্ট হোক, বোঝো না কেন? বাবা কি হ্যাঁ কি করতেছ আব্বা? অ্যাক্টিং করতেছি, অ্যাক্টিং কর। কোন ডাকাত? আমার না আমি এটা ছিলাম, তারপরে তোরা উষ্টা খেয়ে পড়ে গেছে। তারপরে দেখছি একটা ফোন পড়ে রয়েছে, তো আমি প্রত্যেক খালি ফোন আসতো, আমি আবার একটু বড় লোক অ্যাক্টিং করতেছি। আব্বা তুমিও না কি কও, তোপ সামলাতে পারো না? না আইসো ভালো কথা, কুড়া জিনিস তুমি মেয়েরা কালকে না, তুমি রাজকে হাতে দিয়ে বুঝছো? বিয়ে সাহেব, আপনি তাহলে বসেন। হ্যাঁ, খাওয়ানোর ব্যবস্থা করি। বোমা আরে ফিরোজ স্যার, আপনি কেমন আছেন? আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনি চিনতো না কেন? তো আপনার ছবি সবাইকে দেখে। কিরে মামা, এনে চুপচাপ বসে আছোস, মন খারাপ? মামা তুমি জায়গা বসো, তোমাদের কথা। কি কথা? আমার না সবকিছু কেমন গরমিল লাগছে। বৃষ্টি কি সত্যি গরিব? তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে ওর বাপে কি দর্জি? তুই কি আমার কথা বিশ্বাস করতেছিস না? বিশ্বাস করি যে গভীর জলের মাছ। কথাটা এইভাবে বলা উচিত হয় নাই তো। আচ্ছা মামা, কয়েকদিন পর পর বৃষ্টির বাপের তুমি অফিস যাইতে দিই। দর্জি না, ওই যে আমার বসের শার্ট প্যান্ট গুলা টাইটা সেলাই করে। অফিসের যে বস মালিক, হ্যাঁ। হ্যাঁ নাম কি? আমির চৌধুরী। হ্যাঁ, কেন অফিস আছে? আছে। কেন যাইতেছে। এ মামা তোমাকে অফিসে আমির চৌধুরীর সাথে দেখা করতে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ। তোমাকে অফিস তাহলে তুমিও চলো। না তুই যা কোথায়? যা আইতেছি। ম্যাডাম রে একটা ফোন দিতে। আল্লাহ রে। আসসালামু আলাইকুম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। জলদি আমির চৌধুরী সাদা আমার বসের স্যার আপনি বসাই দেন, মানে আপনার বাপের স্যার বসাই দেন। ভাই না, আপনার অফিসের দিকে আসতেছে। না কে আপনার মালিক? আমির চৌধুরীর সাথে দেখা। আমির চৌধুরীর লগে দেখা। তুই না বল স্যার রেডি হইতাছে। যাইতে কইছে। স্যার পরে যাইতে কইছে। হ্যাঁ কেমনে জানে? আমি যাইতে। এই অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারেন তো? কি যে বলেন, আস্থা রাখো। আমি এই চাকরিতে যোগ দিবেন, নাটকে নিয়মিত অভিনয় করতাম। এই ভরসাতে আপনাকে বসানো হচ্ছে, ঠিক আছে? স্যার আসতে পারি? হ্যাঁ, আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুর বাবা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ, ওই যে, আমার স্যার। আরে আমার ওই যে লুঙ্গিটা ভাই সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। লুঙ্গি? কোম্পানির মালিকের লুঙ্গি ছিলে? শোনো বাবা, আগে কিন্তু গরিব ছিল, পরে না এত বড় ধনী হয়েছি। তো আমি কিন্তু অন্য মানুষের গরিব থেকে ধনী হয়ে নিজের শিকড় ভুলে যাই। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ। তোমার জন্য আমি কি করছি? না, আসলে আমার বউ ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর হচ্ছে কি দূর যেটা আমি আপনার মুখ থেকে শুনতে। আমার বিশ্বস্ত কর্মচারী। দেখছো এবার কইছিলাম তো হুদাই আমার কথা পিছন তাইছো। হচ্ছে কি, মনের মধ্যে তো প্রশ্ন ছিল, স্যার চলছিল, তো একদম বিচক্ষণ ছিল। তুমি কি করো, মানে তোমার পেশাটা কি? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো জায়গায় জয়েন করি। কার স্বর্গে বাস করছো? শ্বশুরের এত বড় অফিস, আর তুমি অন্য কোথাও জয়েন করবা? মানে আমি বলতাছি মানে হইলো কি, এর বয়স আর আব্বার বয়স তো এই হিসাব করে স্যার শ্বশুর কই আছে। তোমার চাকরি কিন্তু একেবারে পাক। কইতেছেন স্যার? তুমি এই সিআরে বসে, এই সিআরে যোগ্য। স্যার আপনি কি কইতেছেন? সবসময় লন্ডন থাকো, ওই সব সামফাইন নেবে। আমি ক্লাস। আপনাকে চাকরিটা দিতে বলেছিলাম। ও তো স্যার আপনার জামাই স্যার। স্যার এই চাকরিটা দিলাম, তা ভালো করতে না? আমরা কিভাবে থাকবো? স্যার কিচ্ছু করা লাগবে না, বাসায় যেরকম অভিনয় করছে সেরকম অভিনয় করবে। তাই না? আমরা ওখানে, আর আপনি কি করবেন? আমি আপনি তো আপনার চাকরিটা ওকে দিয়ে দিন, আর আপনি তো কোথায় লন্ডনে, তাহলে আপনি কি হয়ে চাকরিটা করবেন? স্যার তাহলে আমার কি? আপনি লন্ডন চলে যান, ও এখানে চাকরি করবো। আমি ইউটিউবে নাটক করি, অভিনয় করি। কি অফিসে তাহলে আমরা সব আত্মীয় স্বজন। ঠিকই। ভালো হয়েছে, কালকে থেকে আমার জামাই ওই অফিসের বড় খুশির খবর কি জানেন? থেকে আপনার আর স্ত্রী ঘরে থাকা লাগবে। আমি ভাবছি যে তোর একটা বাসা নিয়ে আমরা সবাই জায়গায় একসাথে আপনি আমার লগে থাকি।